যাচ্ছি একটু ইনস্টার ফুটেজ নিব, কোয়ালিটিটা কীরকম হয় চেক করব। লো লাইটের ফুটেজটা আগে কখনো নেওয়া হয় নাই, আজকেই ফার্স্ট। যাব একটু মগবাজার। ফুড কোর্টটা রোজার মধ্যেও চালু আছে দেখি, তবে আগের মতো মানুষজন মনে হয় নাই, যেহেতু রমজান মাস তারাবি টারাবি থাকে, সো মানুষজন একটু কমই আছে এখন পর্যন্ত। পিওর ভিডিও মোডে রেকর্ডিং করতেছি। প্রচুর গরম লাগতেছে, রাতে মনে হয় বৃষ্টি হতে পারে। সাইড দিয়ে কেটে বের হয়ে গেলাম, নাহলে অ্যাম্বুলেন্সের পিছনে থাকলে আসলে আস্তে আস্তে যেতে হইতো। মানুষ আর মানুষ। সিএনজির সাথে রিক্সা বাড়ি লাগাই দিছে। কেউ কেউ মনে হয় শপিংয়ে যাইতেছে, আবার কেউ কেউ শপিং থেকে ব্যাক করতেছে, সেজন্যই আসলে এত মানুষের ভিড়ভাট্টা। এখান থেকে বাইরেতেই তো আমার মনে হয় যে আধা ঘন্টার উপরে লেগে যাবে। কি একটা অবস্থা। রাতে চলাফেরা করার আলাদা একটা মজা আছে, কিন্তু জ্যাম থাকলে আসলে ভালো লাগে না, রাত হোক আর দিন হোক। পিওর ভিডিওতে রেকর্ডিং করতেছি। এটা নাকি লো লাইটের জন্য বেস্ট অপশন, 4K 30 FPS। আর আসলে কোনো কিছু চেঞ্জ করার কোনো অপশন নাই এখানে, বাকি সবই ক্যামেরা অটোতে নিয়ে নেয় না, কারণ রাতের বেলা আসলে খুব একটা বেশি কালার দেখাও যায় না। গাড়ি ঘোরাইতে গিয়ে একদিন নাকি একটু কেয়ারফুলি চালাতে হবে। ফ্লাইওভারে উঠে গেলাম, বাট আজকে একটু কাজ আছে দেখে বের হয়েছি। 10টার সময় আসলে আমার তেমন একটা কখনোই বের হওয়া হয় না। অটো রিক্সা ফ্লাইওভার দিয়ে যেতেছে, কি আর বলবো, ওই যে অটো রিক্সা যেতেছে ফ্লাইওভার দিয়ে। বাস চলতেছে, ট্রাক চলতেছে, গাড়ি চলতেছে, অটো রিক্সাও চলতেছে ফ্লাইওভার উপরে। স্ট্রিট অনেক সুন্দর লাগে রাতের বেলা। স্লোলি স্লোলি যাই, বাতাসটা ভালো লাগতেছে স্লোলি স্লোলি। ফ্লাইওভার থেকে নেমে যাচ্ছি, রাজারবাগের দিকে যাচ্ছি। চলেন যেতে থাকি, দেখতে থাকি। দাঁড়িয়ে আছি রাজারবাগ সিগন্যালে, সিগন্যালটা ছেড়ে দিছে, পুরোপুরি ছাড়ে নাই যদিও, আস্তে আস্তে সামনের দিকে যেতে বলতেছে, সো যেতে থাকি। ফ্লাইওভার দিয়ে উঠে যাব। ওই যে 3জন আসতেছে রং সাইড দিয়ে, পুলিশ। তাও এদের আসলে কি বলবে। গ্রিন লাইনের বাসগুলো এই পার ওই পার দুই পারেই দখল করে রাখে দেখি রাতের বেলা। ওই যে দেখেন অবস্থা, এই পারে পার্কিং আর ওই পারে থেকে হচ্ছে প্যাসেঞ্জার তুলে। পরে উঠে যাব, দেখি কি অবস্থা দাঁড়ায়। বাংলা মোটরে, এই ফ্লাইওভার নিলে তো বাংলা মোটরের সামনে গিয়ে নামবো। আমি মনে হয় আগে চলে আসব, যার কাছে যাচ্ছি সে হয়তো বা পরে আসবে মনে হয়, কারণ বেশিক্ষণ আসলে ওয়েট করা যাবে না, যদিও না আসে তাহলে আবার ব্যাক করতে হবে। ফরচুন শপিং কমপ্লেক্স, এদিক দিয়ে মালিবাগ যায়। ফ্লাইওভারটা এখন রিক্সা রাজত্ব হয়ে গেছে। ওই দেখেন, এই যে দেখেন, আসার সময়টা দেখাইলাম, আবার এই যে এখন একটা দেখেন। প্যাসেঞ্জারটাও সেরকম, রিক্সা দিয়ে উঠে যায় ফ্লাইওভারের মধ্যে। কমন সেন্স বলে কিছুই নেই, আরামসে উঠে গেছে ফ্লাইওভারের উপরে রিক্সা নিয়ে। আছি মগবাজার ফ্লাইওভারের উপরে, রাতের বেলা ভিউটা কীরকম আসে জানি না।
এখানে আবার দাঁড়ায় কী করে এরা, বাতাস খায়? অবশ্য ফ্লাইওভারের উপরে বেশ ভালো বাতাস আছে, আরাম লাগতেছে। না আলহামদুলিল্লাহ খুব বেশি জ্যাম বাংলা মোটরে নাই। আমি ইউটার্ন করে চলে আসব, একদমই চাপ নাই, যাক এটা অনেক স্বস্তির একটা বিষয়। এখন আমি ইউটার্ন করে চলে যাব। আগে একটা ফোন দিয়ে দেখি উনি কোথায় আছে, কি আসার বিষয়। যার সাথে দেখা হওয়ার কথা ওই ভদ্রলোক এখনও আসে নাই, তো আমাকে বলল মগবাজার একটা মোটামুটি কমন লোকেশনে দাঁড়ানোর জন্য। ফাঁকা ছিল, সামনে আবার ভিড়ভাড়টা আছে কিনা জানি না। যাওয়ার সময় ফ্লাইওভার নিতে পারলে ভালোই তো, কিন্তু নিচ দিয়ে আমার মনে হয় যেতে হবে। সুজুকির শোরুম এটা। যাই হোক, নিচে ফলের মার্কেট দিয়ে ভরায় ফেলছে। আমি একটু সামনে গিয়ে দাঁড়াই। আমি গিয়ে দাঁড়াই, এখানে একটু ফাঁকা আছে, একটু বাতাসও আছে, ফাঁকাও আছে।